হুজুরেরা খালি মিথ্যা কথা বলে। ওরা বলে ইসলাম মেনে চললে নাকি খালি শান্তি আর শান্তি, অথচ যেদিন থেকে আমি পুরোপুরি ইসলাম মানা শুরু করছি সেদিন থেকে আমার জীবন থেকে শান্তি হারিয়ে গেছে। 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়তে গেলে নামাজের সময় তো ব্যবসাপাতি বন্ধ করে রাখা লাগে, অথচ যারা নামাজ পড়ে না তারা ওই সময় ঠিকই ব্যবসা করে। এই 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়তে গিয়ে আমার ব্যবসাটাই ডাউন মেরে গেল। না খেয়ে রোজা থাকা যে কি পরিমাণ কষ্ট সেটা আমি এই বয়সে এসে হাড়ে হাড়ে টের পাচ্ছি। আবার যাকাত দিতে গেলে টাকা পয়সা কমে যায়। মোট কথা, যেদিন থেকে আমি ইসলামের মধ্যে ঢুকে গেছি সেদিন থেকে আমি গরিব হয়ে যাওয়া শুরু করছি সব দিক থেকে। যারা ঠিক মতো ইসলাম মেনে চলে না তাদের কোনো সমস্যা নাই, ওদের খালি শান্তি আর শান্তি। আর আমার মনের মধ্যে এত অশান্তি, আর ভালো লাগে না। মোকলেসের আবার কি হলো? মোকলেস সব কি উল্টো পাল্টা বলতেছে? মাথাটা খারাপ হয়ে গেল নাকি? মোকলেস, ও মোকলেস, শোনো শোনো শোনো, এদিকে আসো। হাই হাই, মেয়র সাহেব আবার সব শুনলো নাকি? দাঁড়ান মেয়র সাহেব দাঁড়ান, আমি আসতেছি। তো মোকলেস মিয়া, তোমার আবার কি হলো? এরকম হতাশ হয়ে পড়ছো কেন? হতাশ না হয়ে উপায় আছে মেয়র সাহেব, বলেন। মৌলানাদের কথা শুনে যেদিন থেকে আমি পুরোপুরি ইসলাম মানা শুরু করছি সেদিন থেকেই আমার পতন শুরু হয়ে গেছে। ব্যবসার অবস্থা এখন চরম খারাপ, অর্থনৈতিক অবস্থা আমার খারাপ হতে হতে এখন প্রায় শূন্যের কোঠায়। বিপদ আমার পিছে ছাড়তেছে না। এইভাবে কি চলা যায় বলেন? আগে তো বেশ ভালোই ছিলাম। বুঝতে পেরেছি মোকলেস মিয়া, তোমার সমস্যাটা আমি ধরতে পেরেছি। আচ্ছা মোকলেস মিয়া, তুমি আমার একটা প্রশ্নের উত্তর দাও তো দেখি। আবার প্রশ্নের উত্তর দেওয়া লাগবে? কি প্রশ্ন করুন। মোকলেস, আজকে তো আবহাওয়া খুব গরম, রোদ উঠেছে একেবারে কাঠ ফাটা। তোমাকে যদি বলি এই রোদের মধ্যে একটানা 5 ঘন্টা তোমার এক জায়গায় দাঁড়িয়ে থাকতে হবে, তাহলে কি তুমি পারবা? মেয়র সাহেব, আপনি এসব কি বলছেন? এই কাঠফাটা রোদের মধ্যে 5 ঘন্টা এক জায়গায় দাঁড়িয়ে থাকা সম্ভব নাকি? তাছাড়া আমার আবার হট অ্যালার্জি আছে, রোদ্রের মধ্যে গেলে আমার গা চুলকায়, আর সেখানে আমি 5 ঘন্টা কিভাবে দাঁড়িয়ে থাকবো? এটা তো সম্ভব না। এখন যদি তোমাকে বলা হয় ওই 5 ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে থাকার বিনিময়ে তোমাকে অনেক বড় বড় পুরস্কার দেওয়া হবে, মনে করো তোমাকে কয়েকশো কোটি টাকা দেওয়া হবে, বাড়ি দেওয়া হবে, গাড়ি দেওয়া হবে, ধন দৌলত জমি জমা, তোমার শাক সবজি থেকে শুরু করে পশু পাখি যা যা লাগে তোমার জীবনে সবকিছু তোমাকে দেওয়া হবে। সারা জীবন পায়ের ওপর পা তুলে বসে বসে খাওয়া, তাও সেই সম্পত্তি শেষ হবে না। তাহলে কি তুমি 5 ঘন্টা রোদ্রে দাঁড়িয়ে থাকতে পারবা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, পারবো না কেন? অবশ্যই পারবো। এগুলো যদি আমাকে দেন তাহলে 5 ঘন্টা কেন, 10 ঘন্টা, এমনকি পুরো একদিন যদি আমাকে রোদ্রে দাঁড়িয়ে থাকতে বলেন আমি সেটাও পারবো। এই তো কেবল তুমি লাইনে এসেছো। এখন আমি তোমাকে যা যা বলি একটু মনোযোগ দিয়ে শোনো তো মোকলেস মিয়া। মহান রাব্বুল আলামিন আমাদেরকে এই পৃথিবীতে পাঠিয়েছেন একটা পরীক্ষায় পাশ করার জন্য। এই যে তুমি এখন বেঁচে আছো, কতদিন বাঁচবা? বড়জোর 60, 70, 80, না হয় সর্বোচ্চ 90 বছরই বাঁচলা। তারপরে কি হবে? মৃত্যু হবে। তোমার আগে এই পৃথিবীতে আরো কোটি কোটি মানুষ এসেছে, তারা কি এখন পৃথিবীতে আছে? এমনকি তোমার পরেও অনেক মানুষ আসবে, তারাও এই পৃথিবীতে থাকবে না। তার মানে হলো এই দুনিয়ার জীবনটা ক্ষণস্থায়ী, আমাদের সবাইকে মরতে হবে। আর মৃত্যুর পরের জীবনটাই হচ্ছে আসল জীবন, যেই জীবনের কোনো শেষ নাই। সেখানে আমাদের এই দুনিয়ার জীবনের কৃতকর্মের হিসাব দিতে হবে মহান রাব্বুল আলামিনের কাছে। তিনি যদি আমাদের উপর সন্তুষ্ট হন, আমাদের কাজগুলো যদি ভালো ভালো হয়, তার যে আর আমরা যদি এই দুনিয়ায় তার অবাধ্য হয়ে চলি, তিনি যে পথে চলতে বলেছেন আমরা যদি তার উল্টো পথে চলি, মৃত্যুর পরে তিনি আমাদেরকে স্থান দেবেন জাহান্নামে। সেখানেও কোনো মৃত্যু হবে না, চিরজীবন সেখানে কষ্ট আর কষ্ট। এই কথাগুলো তো আগেও শুনেছি, কিন্তু আজকে কেন জানি অন্যরকম লাগতেছে। তাহলে মোকলেস মিয়া, এখন তুমিই বলো, মৃত্যুর পরের ওই অনন্তকাল জীবনের তুলনায় আমাদের এই পৃথিবীর জীবনকাল কত ক্ষুদ্র না? ঠিক যেরকম তোমাকে কিছুক্ষণ আগেই বললাম, 60, 70, 80, 90 বছর তোমাকে সুখে রাখা হবে। মাত্র 5 ঘন্টা যদি তুমি রোদ্রে কষ্ট করে দাঁড়ায় থাকতে পারো, এই 5 ঘন্টা সময়টাই হচ্ছে আমাদের এই পৃথিবীর জীবনকালের মতো। তুমি 5 ঘন্টা রোদ্রে কষ্ট করে দাঁড়ায় থাকতে পারবা এই পৃথিবীতে বাকি জীবন সুখে থাকার জন্য। তাহলে 60, 70 বা 80, 90 বছর কেন তুমি কষ্ট করতে পারবা না মৃত্যুর পরের অনন্তকাল সুখে থাকার জন্য? তাছাড়া মহান রাব্বুল আলামিন কোথাও বলেননি তার দেখানো পথ অনুযায়ী চললে তোমার জীবন সহজ হয়ে যাবে। তিনি কোনোদিনই কারোর সাথে ওয়াদা করেননি তার দেখানো পথে চললে তোমার জীবন উন্নত হয়ে যাবে, তোমার জীবনে সব বড় বড় ঘটনা ঘটবে। দিছেন কোথাও এরকম ওয়াদা? শুনেছ কখনো? বরঞ্চ মহান রাব্বুল আলামিন বলেছেন মানুষকে তিনি অত্যন্ত শ্রম নির্ভর করে সৃষ্টি করেছেন। এর অর্থ কি?
মানুষকে সব সময় কষ্টের মধ্যে দিয়ে যেতে হবে যদি তুমি পরবর্তীতে সুখ পেতে চাও। এই দুনিয়ায় আল্লাহর দেখানো রাস্তায় সবচেয়ে বেশি চলেছেন কারা? তারা আল্লাহর প্রেরিত পুরুষ, নবী এবং রাসূলগণ। হযরত ইব্রাহিম আলাইহিসসালাম, হযরত ইউসুফ আলাইহিসসালাম, হযরত ইউনুস আলাইহিসসালাম, হযরত ঈসা আলাইহিসসালাম, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরো সব নবীগণ। তাদের চেয়ে বেশি আল্লাহকে কেউ মান্য করেছেন? তাহলে তাদের জীবন কি আলিশানে পরিপূর্ণ ছিল? না, বরঞ্চ উল্টোটাই ছিল। হযরত ইব্রাহিম আলাইহিসসালামকে অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হয়েছিল, হযরত ইউসুফ আলাইহিসসালামকে কুয়ায় নিক্ষেপ করা হয়েছিল, হযরত ঈসা আলাইহিসসালামকে শূলবিদ্ধ করা হয়েছিল। এমনকি আমাদের শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরও অনেক অত্যাচার করা হয়েছিল। পাথরের আঘাতে তিনি জর্জরিত হয়েছেন। মেয়র সাহেব, এইভাবে তো কখনো আমি চিন্তা করে দেখিনি। চিন্তা না করলে কেমনে হবে পাগল? এই দুনিয়াটা হচ্ছে মুমিনদের জন্য জেলখানা স্বরূপ। তার মানে তুমি যদি আল্লাহর বিধান সঠিকভাবে মেনে চলো, তুমি অনেক কষ্টেই থাকবা, তোমার শান্তি কমই হবে। তবে হ্যাঁ, তুমি যদি আল্লাহর উপরে পূর্ণ বিশ্বাস রাখো, তুমি যদি এটা মনে করো এই দুনিয়াতে কষ্ট করলে পরকালে তুমি অনেক শান্তি পাবা, জান্নাতে তোমার স্থান হবে, তখন ইবাদত বন্দেগী তোমার কাছে সহজ হয়ে যাবে। তখন ওই কষ্টের মধ্যেও তুমি শান্তি খুঁজে পাবে, যেটা আল্লাহর মুমিন বান্দাগণ পেয়ে থাকেন। ঠিক আছে মেয়র সাহেব, ঠিক আছে। আজকে আমার সব ভুল ধারণা ভেঙে গেল। এখন থেকে আমি চেষ্টা করব আল্লাহর সব বিধিবিধান অক্ষরে অক্ষরে মেনে চলার জন্য, এতে আমার যত কষ্ট হয় হোক। কিন্তু আমি এতক্ষণ যে উল্টাপাল্টা কথা বলেছি, তার জন্য আল্লাহ কি আমাকে মাফ করবে? কোনো বান্দা যদি ভুল করার পরে সেটা বুঝতে পারে, তারপর আল্লাহর কাছে তওবা করে, আল্লাহ অবশ্যই তাকে মাফ করে দেন। আচ্ছা মেয়র সাহেব, এখন তাহলে আমি আসি। আমার জন্য আপনি বেশি বেশি দোয়া করবেন, আল্লাহ যেন আমাকে মাফ করে দেন। হ্যাঁ মুখলেস মিয়া, তোমার জন্য অবশ্যই দোয়া থাকবে, আর মহান রাব্বুল আলামিন তোমাকে অবশ্যই মাফ করবেন।